আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই দিনগুলোতে যেই বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে এবং একদিক থেকে এটা আবেগের বিষয় এবং শুধুমাত্র খালি খালি নিছক আবেগ নয়, প্রকৃত অর্থেই এটা মুসলমানদের ভালোবাসার ভিত্তিতে যার উপরে বিপদ এসেছে, ভালোবাসার মানুষ, তাদের জন্য মনের ভিতরে একটি কঠিন প্রকারের কলিজার ক্ষরণ এবং বেদনা, সেখান থেকে এই কথাগুলো আসে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো মতানৈক্য নেই। পৃথিবীর মুসলমান মাত্রই এই বিষয়গুলোকে তারা এই ধরনের আবেগের জায়গা থেকে দেখেন এবং তারা এটার জন্য দুঃখ করেন, তারা এটার জন্য দোয়া করেন এবং তারা সমাধান খুঁজেন যে এটার কারণ কি এবং কি হয়েছিল এবং কে অপরাধী, তার ব্যাপারে কি পরিমাণ আমাদের ধারণা রাখা দরকার, আর যারা মজলুম হয়েছেন তাদের জন্য আমাদের মনের ভিতরে কতটুকু দরদ থাকা দরকার। বিষয়টি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর কেনই বা হবে না, যেখানে তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যার সম্পর্কে তিনি বলেছেন ফাতিমাতু মিন্নি মান আদাহা ফাকাদ আযানি। অন্য শব্দে আসছে বিদআতুম মিন্নি, ফাতিমা আমার অংশ, যে তাকে কষ্ট দিল সেজন্য আমাকেই কষ্ট দিল। তার এমন কোন কন্যা, এমন কোন স্ত্রী, এমন কেউ ছিল না উম্মতের মধ্যে যে তিনি ঘরে প্রবেশ করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, তাকে এগিয়ে আনতেন, তার কপালে চুমু খেয়ে তাকে তার আসনে কাছে বসাইতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন তখন কানে কানে কথা বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন, সেটা বললেন যে তার নিজের মারা যাওয়ার যে সময় ঘনিয়ে এসেছে এটা তিনি বলেছেন। এইগুলো খবর মানুষ কাকে বলে? সবচেয়ে অন্তরঙ্গ মানুষকে বলে। আল্লাহু আকবার। এরপরে আবার দ্বিতীয়বার আরেক কানে কথা বললেন, তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। কেন হেসে দিলেন? বলেন যে ফাতিমা, আমার ফ্যামিলির সব ভাগ্যে সবার চেয়ে প্রথমে আমার সাথে গিয়ে তুমি আখিরাতের জিন্দেগিতে মিলিত হবা। তখন তিনি আনন্দে হেসে দিলেন। এগুলো কত স্মৃতি আপনারা জানেন আলহামদুলিল্লাহ অনেকটাই। বিশেষ করে হাসান হোসেন যাদেরকে আজকে কথা, তাদের ব্যাপারে কি কথা এসেছে বলছেন যে হুমা রায়হানাতান, রায়হান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হলো আমার দুই, আল্লাহু আকবার, তারা হলো আপনার দুই তুলসী ফুল, আল্লাহু আকবার, মানে সুগন্ধি থেকে বোঝানোর উদ্দেশ্য। এবং সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতবাসীদের মধ্যে যুবক যারা যুব শ্রেণীর, তারা হলো। এইভাবে করে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদর যত্ন করেছেন, আলহামদুলিল্লাহ, অভাবের মধ্যেই জীবন কেটেছে, তারপরও আন্তরিকতা দিয়ে তাদের জন্যে ঘোড়া সেজেছেন, তাদেরকে পিঠে আরোহণ করিয়েছেন, খুতবা দিচ্ছেন, হেলে দুলে আসতেছেন, তিনি মিম্বর থেকে নেমে গিয়ে কুলে তুলে নিয়েছেন। এগুলো কত স্মৃতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ম রেখেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া থুম্মাল আমসাল ফাল আমসাল, বুখারী শরীফের হাদিস, যে এই পৃথিবীতে এটা হলো পরীক্ষার জায়গা। সেই জন্য এখানে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা, মানে আপদ বিপদে নিপতিত হয়েছেন নবীগণ। এরপরে যাদের মর্যাদা যে পরিমাণ, সেই পরিমাণ তারা বেশি বিপদে আক্রান্ত হয়েছে। এখন ফ্যামিলি হিসাবে কোরআনের একটা আয়াতে আসছে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম আলহাকনা বিহিম, ঈমানদারদের খোলাসা হলো এটা সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের আসন যেটা উপরে থাকবে সেখানে তিনি পৌঁছিয়ে দিবেন। সন্তানের মধ্যে কিন্তু নাতিরাও ইসলামের মধ্যে শামিল। তো এখান থেকেই আলেমগণ বলেছেন যে হাসান হোসেন ইনারা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে যে সেখানে ঠিক না, যে জান্নাতে গিয়ে যে সেখানে আসন একেবারে নানার কাছে পেয়ে যাবেন। বিশেষ করে ওনাদের মা, ওদের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু, ইনারা কিন্তু অত বেশি যে কষ্টের যে পর্বগুলো ওগুলো পাননি, যুদ্ধের ময়দান থেকে নিয়ে দাওয়াতি অঙ্গনে। এই জন্যে আলেমগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হিকমাহ হিসাবে তার মহান রব্বুল আলামিনের কৌশল, যে তাদেরকে যেই দুনিয়াতে সুখ পেয়েছে, দুনিয়া থাকা অবস্থায় তো ওই আখিরাতের মর্যাদা যত আসন বৃদ্ধি হতে হবে, সেখানে পরীক্ষা হবে, তখন এই দুইজনের ভাগ্যে আল্লাহ পাক শাহাদাতের। একজন 20 পানে শহীদ হয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ব্যাপারে যে প্রসিদ্ধ কথা বলা হয় তার স্ত্রী পান করেছেন এবং সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে করিয়ে দেওয়া হয়েছে, এটা সাব্যস্ত না। এমনকি অন্য কোনো সূত্রে 20 পান করানোর কথাটাও সুস্পষ্ট না, কিন্তু এইটা সাব্যস্ত যে ওনাকে 20 পানের সাহায্যে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তার মানে শাহাদাতের মর্যাদাটা পাওয়া কি হয়ে গেল? নিশ্চিত হয়ে গেল। তো 20 পানের মাধ্যমে হোক আর যেভাবে হোক শাহাদাতের মর্যাদা হয়েছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যে ইহুদি মহিলা বিষ পান করিয়েছিল, তিনি বলেছেন যে আমি একেবারে মৃত্যুর প্রাককালেই প্রায় খুব বেশি ব্যবধানে নয়, বলছেন আমার সে আভুরি, এটা হলো শিরা প্রধান, যেটা কেটে দিলে মানুষ মারা যায়, বলছেন সেখানে আমি এখন পর্যন্ত ব্যথা অনুভব করছি। এই জায়গা থেকেই অনেক আলিমগণ বলেছেন। এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এখান থেকেই আলিমগণ বলেছেন শাহাদাতের মর্যাদা আর নবুয়তের মর্যাদা তো আছেই, তো নাতিদের সাথে এটা সামঞ্জস্য ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে এটা করিয়েছেন। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, এখানে তো শাহাদাতের বিষয়টা হইলই, সেই সাথে বর্তমানে যে ইতিহাসকে বিকৃত করে যেভাবে সেখানে রসম রেওয়াজ বিলাপ করা, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো অভিশাপ। লাআনাল্লাহ মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি গাল ছাপড়ায় এবং জামা ছিঁড়ে ফেলে, ও দাআ বিদআওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের সেই চিৎকার চেঁচামেচি এগুলো করে, বিভিন্ন ধরনের পক্ষপাত দোষে আক্রান্ত এই সমস্ত আওয়াজ এবং চিৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যারা করে তাদেরকে তিনি অভিশাপ করেছেন। আজকে দেখেন এই আশুরাকে কেন্দ্র করে কিভাবে তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করছে। তারা নিজেরা মাতম এবং বিলাপ এটা তো এমনি নিষিদ্ধ, সেই সাথে সেখানে আল্লাহ ছাড়া আলী রাদিয়াল্লাহুকে ডাকছে, আর আশুরাতে হোসেন রাদিয়াল্লাহুকে ডাকতেছে, ওনার কাছে সাহায্য চাচ্ছে, বলতেছে হুসাইন আমাদের জীবন, হুসাইন আমাদের মরণ, হুসাইন আমাদের সবকিছু দিয়ে থাকেন, হুসাইনকে দিয়ে সবকিছু। তো আল্লাহর সব অধিকার দিয়ে দিল, সুস্পষ্ট শিরিকের মধ্যে তারা। অথচ আজকে এগুলোকে কেন্দ্র করে তারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টিও করেছে, নিজেদের ঈমান আকীদা নষ্ট করেছে, তাদের অনুসারীদেরকে শিরিকের পথে তারা তাদেরকে প্রবাহিত করেছে। আর এখানে মুসলমানদেরকে হাদিসের মধ্যে এমনিতে আসছে 3317 সুনান তিরমিজি এবং ইবনে মাজাতেও আসছে, মিন হুসনি ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানি, মুসলমান ব্যক্তির ইসলামটা সুন্দরভাবে সে বরণ করে নিল কিনা, সে এটাকে সুন্দরভাবে বরণ করে নিল কিনা তার প্রমাণ হলো অনর্থক কথা এবং কাজ থেকে সে বিরত থাকবে। অনর্থক, আর এখানে একেবারে সম্পূর্ণভাবে অযথা পাপ, শিরিক এবং কুসংস্কার, হাইউসন করা, এবং কেউ আপনার ওই সাপের মতো করে হামাগুড়ি দিয়ে আগাচ্ছে, কত কষ্ট। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে এটা করিয়েছেন। আমরা এখন বলবো যে অন্যায় করেছে, সে অবশ্যই অন্যায় করেছে, ইয়াজিদ অনেক বড় অন্যায়কারী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তাদের সবার ব্যাপারে রবি ইবনে খুসাইম যে কথা বলেছেন সেটা নিয়ে আপনাকে থাকতে হবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বলেছেন যে সাহাবাদের কোনো প্রসঙ্গ যখন আসবে তখন তোমরা এটা আল্লাহর হাওয়ালা করবে, এবং তিনি বলবেন ওই কথা যেটা রাত্রে কিয়ামুল লাইলে উঠলে তাহাজ্জুদের সানার দোয়াতে আসছে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, আল্লাহ আপনি বান্দাদের যেই বিষয়ে তারা মতানৈক্য করেছে, ইহদিনি লিমা ইখতুলিফা ফিহি মিনাল হাক্কি বিইذনিক, আমাকে মতানৈক্যপূর্ণ বিষয়ে হকের পথ প্রদর্শন করুন, আপনি মানুষের মধ্যকার মতানৈক্যপূর্ণ বিষয়ে ফয়সালাকারী, বলেছেন এটা দিয়ে শেষ করে দাও, সাহাবাদের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না। আজকে ইয়াজিদকে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ হাদিসপন্থী মুহাদ্দিসিনরা, আহলুস সুন্নাহ জামায়াতের ফুকাহারা পর্যন্ত মন্তব্য করেছে। তার যেগুলো খারাপ এটা খারাপ দিক, আর যেটা ভালো সাব্যস্ত আছে আমরা সেটাই বেশ বলবো, বাড়াই কিন্তু বলা যাবে না, বলার কোনো ওয়ে নেই। এবং যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন বলে অনেক অসাব্যস্ত ইয়াজিদের জড়িত হওয়ার বিষয়টা, যদিও বা এটা তাহকিকের নিরিখে এটা টিকে না, তাকে হত্যা করেছেন মূলত উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর ওনার কথা থেকেই পাওয়া যায় যে উনি বলছেন আমাকে তিনটা অপশনের মধ্যে বলছেন আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই জানতেন যে না ইয়াজিদ। শেষে আসে আমরা বলবো যেটা আমরা বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা, যে জিনিসগুলো যে ইসলামের নাই, হাদিস তো শুনলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেও, ওনার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও তো নির্মমভাবে নিহত হয়েছেন, কেউ নাই। শাহাদাতের মর্যাদা ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, তার হাতে তিনি হত্যা হয়েছেন, এবং এরপরে 21 বছর বয়স পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন। তার বাপ মারা যাওয়ার 1 বছরও তিনি তো সুদ পালন করলেন না, মাতম তো দূরের কথা, সুদ পালন যেটা অপোজিট দুবাই মার্কেটের অপোজিট। তো দুইটা বিশেষ সেখানে আপনার নোট আছে, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। একটা হলো আপনারা এখান থেকে পেলেন যে খুদ আল্লাহু আকবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া গেল যে উনি এটা বিশ্বাস করেন না, তাহলে পরে আপনারা পেলেন খুদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওনার কথায় যে ইয়াজিদ জড়িত না। আর এরপর ইতিহাস সাক্ষী যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে, এবং উনি এটা শোনার পরে তাকে বরখাস্ত করেছেন। আর কি সাক্ষী লাগে?
এরপরে যেটা বানাই বলা হচ্ছে যে ইজিদ ওনাকে নিয়ে মজা করছে, খবরদার, এটা মিথ্যা কথা, এগুলো বলবেন না। হ্যাঁ, তার যে কর্মকাণ্ড এবং এর ভিতরে। আর দ্বিতীয়টা হলো যে 21 বছর বয়স উনি আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে পাইলেন, কিন্তু এর ভিতরে তিনি আর একদিনের জন্য কি করলেন না, মাতম তো দূরের কথা, সুখ পালনই করলেন না। অথচ সুখ পালন আজকে সুন্নি সমাজে পালন করা হয়, এর অর্থ কি? এটা হলো বেদাত। তাইলে বেদাতি আচরণ শিয়ারা করুক আর সুন্নিরা করুক আর যে নামেই করুক, এটা হলো বেদাত এবং এটা হলো নিষেধ। আমল পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার প্রমাণ হবে যে সব ধরনের বেদাত এবং কুসংস্কার সবগুলো থেকে আমাদের বিরত থাকা। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।